কুল্লা ইয়াউমিন হুয়া ফী শাআন। আল্লাহ বলেন আল্লাহর মোট কখন পরিবর্তন হয় কেউ জানে না, কেউ জানে না। কোন মোট কখন হবে কেউ জানে না। রহমতে ঝুস মারবে আর এই আমলের বিনিময়ে জান্নাতের দরজা খুলে যাবে। রহমতের ঝুস মারবে। আমল ছোট কিন্তু আমল বড় আবেগী আমল। আমার ঘর ঝাড়ু দিয়ে পাইছি। এই দুনিয়াতে কেউ যখন কারো কাজ করে মানুষ এটাকে বড় গুরুত্বের সাথে নেয় যে সে আমার কাজ করছে। নির্বাচনে একটু খাটনি খাটলেই ফাঁস করার পরে অনুদান মিলে না, মিলে না, অনুদান মিলে। এখন নির্বাচনেও যদি একটু খাটনি খাটলে নির্বাচনের পরে অনুদান পাওয়া যায়, তো আল্লাহর ঘর আপনি ঝাড়ু দিবেন তো আল্লাহর কাছ থেকে কোনো অনুদান পাইতে নাই মনে না, পাইবা? কি পাইবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে দেখেন, পুরুষকে দেখেন, উনি সদা সর্বদা মসজিদ ঝাড়ু দেন। শুধু উনি ঝাড়ু দিতেন না, আল্লাহর নবীজি রাআ নাখামাতান ফি জিদারিল মসজিদি ফাহাক্কাহা বিয়াদিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের দেয়ালে থুতু লেগে আছে দেখলেন। মাটির মসজিদ তো কেউ থুতু ফেলে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মসজিদের দেয়ালের মধ্যে থুতু লেগে আছে, খড়কুটা লেগে আছে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ফাহাক্কাহা বিয়াদিহি। আল্লাহর নবীজি নিজের হাত দ্বারা তা পরিষ্কার করে নিতেন। আচ্ছা, নবীজির হাত কত দামি! এর চেয়ে দামি আর কিছু আছে দুনিয়ায়? নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত কেমন ছিল? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরা ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জমিনে আমার নবীজির চাইতে, আমার নবীজির হাতের তালুর চাইতে মোলায়েম কোন জিনিস আমি জীবনেও ধরে ছুঁয়ে দেখি নাই। এত নরম হাতের তালু, তুলতুলা। আল্লাহর রাসূল ওই নরম হাত দিয়ে মসজিদ পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। নবীর হাতের দাম তো সারা দুনিয়া একদিকে, আর নবীর এক আঙ্গুলের দাম একদিকে। নবীর এক আঙ্গুলের দাম সারা দুনিয়ার দামের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তো নবীজি নিজের হাতে পরিষ্কার করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জন্য মাঝে মধ্যে যদি কফ এসে যায়, থুতু এসে যায়, তো করবেন কি? এটা মুশকিল না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কি করবেন? আল্লাহ রাসূল বলেন, খবরদার ফালা ইয়াতানাখামান্না আহাদুম মিনকুম। নবী বলেন কেউ যেন মসজিদের মধ্যে থুতু ফেলে না। প্রশ্ন হবে, যদি থুতু এসেই যায় ফাইন বাদারাহুল বুজা। আল্লাহর নবী বলেন যদি থুতু এসেই যায়, নবীজি বলেন কি করবেন? আল্লাহ রাসূল বলেন তাহতা কাদামিহিল ইউসরা। আল্লাহর নবী বলেন পায়ের নিচে দাফন করে দাও। সুবহানাল্লাহ। আমরা মসজিদের টাইলস তো কেমনে দাফন করতাম? নবী এরপরে বলছেন তো টিস্যুর মধ্যে নিয়ে। সুবহানাল্লাহ। এরপরে মসজিদকে কোনোভাবেই ময়লা যুক্ত করা যাবে না। টিস্যুতে নিয়ে নেন, বাহিরে ফেলে দেন। এখন ওই মহিলার আমল ছিল মসজিদ ঝাড়ু দেওয়া। উনি মসজিদ ঝাড়ু দিতেন। ওনার ইন্তেকাল হয়ে গেল, রাত্রিবেলা মারা গেছেন, দাফনও হয়ে গেল রাত্রিবেলা। নবীজিকে জানানোই হইল না, ইয়া রাসূলুল্লাহ অমুক মারা গেছেন। আর নবীজি তো সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় ওলি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি মুমিনদের সবচেয়ে বড় ওলি। এখন বড় ওলি যদি জানা যায় না আসেন তো জানা যাইব? বড় ওলি যদি জানা যায় না আসেন তো নামাজ কেমনে হইব? নবীজিকে জানাইলেনই না, নামাজ পড়ে নিলেন।
নামাজ হয়ে গেছে। আমরা কোন জানাজার সময় হইলে অপেক্ষায় থেকে সন্তান বিদেশ থেকে আইতো, কিটা করতো ভাইয়া? এটা কোন সিস্টেম? শরীয়তের মাসআলা হইল কারো ইন্তেকাল হয়ে গেলে দেরি করতে নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফা ইন কানা সালিহান, যদি নেককার হয়, ক্বালা কদ্দিমুনি কদ্দিমুনি, আল্লাহর নবী বলেন যেই মানুষটা মারা গেল ওই মানুষ যদি নেককার হয়, ওই মানুষ তখন বলতে থাকে আমারে সামনে পাঠাও, সামনে পাঠাও, সামনে পাঠাও, সামনে পাঠাও। সুবহানাল্লাহ। নেককার তো এই লোকটাকে যত দ্রুত কবরে দিবে তত দ্রুতই তার আরাম শুরু হইব। এই হাদিস তো শুনেন আপনারা, আপনারা তো ওয়াজ করতে পারেন যে কবর জান্নাতের কাঠি। কবর কি? তো যদি নেককার হয় তো কবর তো জান্নাতের, কি তো কবরে দেন না কেন? আরাম করুক। আর যদি বদকার হয় তো রাখছেন বিদাল নাই করো। খারাপ জিনিসকে মানুষের ঘরে রাখে, তাড়াতাড়ি বিদায় দেন। এজন্য দুনো সুরতে, দুনো তরিকায়, দুনো পদ্ধতিতে জানাজা দ্রুত হয়ে যাওয়া দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তিন জিনিসে দেরি করতে নাই। এক নম্বর, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে দেরি নাই। দুই নম্বর, জানাজা হাজির হয়ে গেলে জানাজা পড়তে দেরি নাই। জানাজা কি হয়ে গেলে? হাজির হয়ে গেলে। তো হাজির হওয়ার পরে বক্তব্য দেওয়া, এটা কোন জায়গার সিস্টেম? জানাজা হাজির হয়ে গেলে তো তাড়াতাড়ি দাফন করবেন, শরীয়তের মাসালা। এখন জানাজা হাজির হওয়ার পরে বক্তব্য দেওয়া, এটা কোন জায়গার বেদাত? এটাকে যে আমরা প্রতিষ্ঠিত করে ফেলছি। এখানে সবাই আসেন বক্তব্য দিয়ে কথা বলার জন্য, আর যত প্রশংসা মানুষের সব মৃত্যুর বাদে। জীবিত থাকতে প্রশংসা করবো দূরের কথা, সারা জীবন দুশমনি করছে, মরার পরে প্রশংসা। এই দুনিয়ার মানুষের মরার পরে প্রশংসা শোনা যায়, আর কারামতিও বাইর হয় কোন সময়? মরার পরে। এই জন্য বেশিরভাগ কারামত 90% মিছা। উনি জীবিত থাকলে এগুলো অস্বীকার করতেন, জীবিত থাকতে কারামত বাহির হয় না, বাহির হয় কোন সময়? মরার পরে। এই জন্য প্রশংসা করবেন তো জীবিত থাকতে করিয়েন, ওই মানুষটা কাজের স্পিড পাবে। কিন্তু আমরা সমালোচনা করি, কিছু কাজের মানুষ দুনিয়াতে এসে কাজ করে, আমরা আগেইতে তো দেই না, খালি সমালোচনা করি। মরণের ঘরে দেখবেন উঠিয়ে কইব এই মসজিদের বড় মেহনত করতে, অথচ সারা জীবন কাজ করতে দিয়েছে না। ভুল কইছি আমি। এই জন্য জানাজার সামনে নিয়ে বক্তব্য দেওয়া, এটা পরিহার করেন আস্তে আস্তে, ইনশাআল্লাহ বলেন। কোন বক্তব্য দরকার নেই, ওসিয়ত করা দরকার। জানাজার পরে দেরি করিয়েন না, আর বক্তব্যের সুযোগ নেই। এটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই ব্যাপারে আমরা সচেতন হওয়া দরকার ইনশাআল্লাহ। বক্তব্য দিবেন তো মসজিদের ইমাম সাহেব মওতের কথা স্মরণ করানোর জন্য দুই কথা বলবেন। আর এটার সবচেয়ে সুন্দর তরিকা হইল জানাজার 1-5 মিনিট আগে লইয়া যাওয়া। শেষ আর বক্তব্য নেই। এখানে বক্তব্য দিলে আমরা সব জান্নাতে দিলে মুতান। খেয়াল রাখুন এটা ইনশাআল্লাহ। আল্লাহ আল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যদি হাজির হয়ে যায় আর দেরি করতে নেই। 3 নম্বর বলছেন, অবিবাহিত কোন নারী, এতে ওনার বিয়ে হয় নাই মোটেই, অথবা বিয়ে হয়ে গেছে বিধবা, অথবা উনি তালাক প্রাপ্তা, তো ওনার জন্য যদি উত্তম কোন রিশতা, সম্বন্ধ, কোন আলাপ, আমরা ভাষা এটা কোন আলাপ যদি আইয় উত্তম, তার সাথে সাথে কি দেওয়া? বিয়া দেওয়া। সাথে সাথে কি দেওয়া? দেরি করতে। এই 3 জিনিসে কি নাই? দেরি নাই। দেখেন কত সুন্দর কথা। এই 3 জিনিসে দেরি নাই। নামাজেও দেরি নাই, দেরি হইলে কাজা হয়, কাজা হইলে গুনাহ হয়। তো জানাজাও দেরি নাই, দেরি হইলে ক্ষতি আছে। নারীদেরকেও বিয়ের উত্তম সম্বন্ধ মিলে গেলে তাড়াতাড়ি বিয়ে দেওয়া, না দিলে
ক্ষতি আছে। এখন ওনারা দাফন করে ফেললেন রাত্রেই, আল্লাহ রসুলকে জানাইলেনই না। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে, আচ্ছা আপনার আমরা মসজিদে যদি কেউ সব সময় আসে না, কোনোদিন যদি মিস হয় তাহলে আমরা জেগেইতাম না, বলি খালা মিয়া গেলা কই রে বা আনে ঠাকুর ভাই সাহেব, আনে বড় মিয়া, মানে যে যেভাবেই বলি আমরা জিজ্ঞাসা করবো তান গেলা কই। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, আমার ওই মানুষটা কই যিনি মসজিদ ঝাড়ু দিতেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা মাতাত, উনি তো মারা গেছেন। সুবহানাল্লাহ। অথবা বলছেন ইন্নাহু মাতা, পুরুষ হইলে ইন্নাহু মাতা, উনি মারা গেছেন। আল্লাহ রাসূল বললেন ফাহাল্লা আযানতুমুনি, তোমরা আমাকে কেন বলো নাই? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। ওই মানুষটা কালো ছিলেন, সাথে সৈয়দও ছিলেন, গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, কালো ছিলেন, কিন্তু নবীজি বলছেন সে মারা গেল, তোমরা আমাকে বললা না কেন? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মুখ বন্ধ, ওনারা ভাবছেন উনি মরলেই কি, নবীজি তো হয়তো ওনার ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দিবেন না। কিন্তু যখন বলছেন ফাহাল্লা আযানতুমুনি, কেন বললা না তোমরা? ওনারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু মাতা লাইলা, রাত্রে মারা গেছেন। এখন চিন্তা করলাম রাত্রে আপনি ঘুমাইছেন, হয়তো আপনার কষ্ট হইব, যেন জাগাই নাই। আর উনি যে এত উঁচু মানের কোন মানুষ, আপনার কাছে যে ওনার খুব ইজ্জত আছে, এটা তো আমরা জানতাম না। সুবহানাল্লাহ। রাসূল বলেন দুল্লুনি আলা কবরিহি, আল্লাহর নবীজি বলেন ঠিক আছে তোমরা আমাকে ভালো নাই দাফন করে ফেলেছ, এইবার তাকে কোন জায়গায় কবর দিয়েছো, কবরটা আমাকে দেখাও। আল্লাহ নবীজির সাহাবায়ে কেরাম ওনার কবর দেখাইলেন, কবরে নিয়ে গেলেন। ফাকামা আলা কবরিহি ওয়া সাল্লাম, আল্লাহর নবী তার কবরের পাশে গিয়া আল্লাহর পয়গম্বর দোয়া এবং মোনাজাত করেছেন। কি গুণ ছিল উনার? মসজিদ ঝাড়ু দিতেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন কেন এরকম করলেন? আল্লাহ রাসূল এই জন্য করেছেন ইজলালান লিসানিহি, তার ওই আমলকে বড় করে দেখানোর জন্য। মসজিদ ঝাড়ু দেওয়া যে একটা বড় আমল, এটা বোঝানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গেছেন। আর যাওয়ার পরে কেউ তো বলছেন নবীজি আবার জানাজার নামাজও পড়ছেন। সুবহানাল্লাহ। এখন আরেক মাসআলা আছে, কবরস্থ করার পরেও কি জানাজা পড়া যায়? কেউ বলছেন কেউ যদি এমন ওলি হন যে যিনি বড় ওলি আর ওনার অনুপস্থিতিতে দাফন করা হয়ে গেছে, তো উনি যদি মোটামুটি লাশ ফুলে নাই, ফাটে নাই, এরকম তার বিশ্বাস থাকে, মোটামুটি তো 1 দিন 2 দিন এরকম আর কি, তাহলে এই সময়ের ভিতরে যদি কেউ যায় কবরের পাশে আর গিয়ে যদি জানাজা পড়ে নেয় তো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, এটা এক কথা। তো আল্লাহ রাসূল পড়লেন কেন? আল্লাহ রাসূল তো ওনার আত্মীয় নয়, রাসূল তো সবচেয়ে বড় ওলি। আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই হাদিস দ্বারা বোঝা গেল রাত্রে দাফন করাও যায়। রাত্রে কি করা যায়? দাফনও করা যায়। ইমাম বুখারী অধ্যায় আনছেন বাবুন আল আদাফনু লাইলা, রাত্রে কি করা? দাফন করা। আর এখানে ওই হাদিস আনছে রাত্রে দাফনও করা যায়, ব্যবস্থা যদি থাকে, কবর খোদার ব্যবস্থা থাকলে রাত্রে দাফন করা যায়, করতে পারেন, অসুবিধা নেই, আপত্তি নেই। দেরি না করা, দেরি না করা। আবার জানাজার টাইম নির্ধারণ করার ক্ষেত্রে আরেক ভুল করেন আমরা, করি আমরা কি, জানাজা কয়টা দিতে বলে 11:30। এখন শীতের দিন মকরু ওয়াক্তই তো চলে আসে 11:45, 11:55 মকরু ওয়াক্তই চলে আসে, যেই ওয়াক্তে নামাজ পড়া হারাম, সূর্য ঢলার সময় চলে আসে। আমরা অনেকেই ব্যাপারটাও খেয়াল করি না, ধরুম ধাক্কা 11:30, ধরুম ধাক্কা 12টা, না না, এই ব্যাপারেও খেয়াল রাখা দরকার। হয় 10টায় পড়ে নেবেন,
আর না হয় জোহরের নামাজের পর পর। এখন কেউ জানাজার টাইম দিয়ে দিলেন 2:30 মানে 3টায়। এখন যারা এই মসজিদের নামাজ পড়ছেন এরা কি তা করতো? যাইতো না, থাকতো। এরা বড় বিপদে পড়ে, যাইতেও পারে না, থাকতেও পারে না। তো একটা সুন্দর টাইম দেওয়ার দরকার জানাজা পড়ার জন্য। আপনি দিয়ে দিলেন 2:30, কেন? বলে বাহিরের লোকজন আসবে যে। তো আসুক না, এখানে এসে নামাজ পড়ুক না, অন্যটা অসুবিধা কি? হ্যাঁ, এই জন্য আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো যে জানাজার এমন একটা টাইম হওয়া দরকার যেন এখানে যারা নামাজ পড়ছেন এদের জন্য কষ্ট না হয়। তোমার জানাজা বিলম্ব করার কারণে এখানে যারা কষ্ট হচ্ছে এরা যে কত ধরনের কথা বলে শুনুন তো সোয়াবর্ণী। আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমি তো আজকে একবারে অকলতা মাতি লাইয়ারছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তোমরা আমাকে বললি না? মানে শান বুঝাইলেন। মসজিদ ঝাড়ু দেওয়া বড় ফজিলতের কাজ। এজন্য মসজিদ ঝাড়ু দেওয়া যদি আল্লাহ তৌফিক দেন এটাকে গুরুত্বের সাথে করিয়েন। আচ্ছা, ঝাড়ু দেওয়ার মধ্যে যদি এত ফজিলত হয় তো এবার চিন্তা করেন ঝাড়ুর উপরে যা আছে, সুবহানাল্লাহ বলেন, ঝাড়ুর উপরে যা আছে এগুলোর মধ্যে কি পরিমাণ ফজিলত একটু চিন্তা করেন। ঝাড়ু দেওয়ার মধ্যে যদি এই ফজিলত হয় তো ঝাড়ু দেওয়ার উপরে যেগুলো আছে এই কাজের মধ্যে আল্লাহ কি পরিমাণ ফজিলত রাখছেন। রাসূল বলেন, ফজিলত আর কি? তোমার জন্য তো জান্নাতে বাংলা ঘর। জান্নাতে কি ঘর? বাংলা ঘর। নিজের ঘর তো আছেই, তো আর আমি মসজিদ বানানোর কারণে নিজের ঘর বানানোর দরকার নেই। আপনি তো জান্নাতে গেলে এমনি তো ঘর পাইবেন। তো বলে মসজিদ বানাইলে কি দিবেন? বলে বাংলা ঘর দিবেন না ফুবর ঘর দিবা? কি জাত ঘর? বাংলা ঘর আর নাই ফুবর ঘর। আগের যুগে মানুষে ফুবে এক ঘর বানাইতা মেহমান থাকার লাগি, ওইটার নাম ছিল হাওয়েলি। কি নাম? ওই যে এখানে চান খার হাওয়েলি। এটার আমরা তো এখন সানখার বিল কইলি একবারে সংক্ষেপ। এটা সানখার হাওয়েলি। হাওয়েলি মানে বাংলা ঘর, হাওয়েলি মানে ফুবের ঘর, মেহমানের ঘর, মুসাফিরের ঘর। এটা উর্দু শব্দ। তো আল্লাহ জান্নাতের মধ্যে মসজিদে যারা অংশগ্রহণ করেন, কাজে অংশগ্রহণ করেন, তাদের জন্য আল্লাহ জান্নাতে কি জাত ঘর বানাইবা? হাওয়েলি বানাইবা, বাংলা ঘর বানাইবা, ফুবর ঘর বানাইবা, সরাইখানা বানাইবা, মুসাফির খানা বানাইবা, মেহমান খানা বানাইবা। এর মানে হইল এটা এক্সট্রা ঘর আপনার জন্য। তো বলেন না, যার বাড়িতে নিজের থাকার ঘর আছে, মেহমানদের জন্য আলাদা ঘর আছে, এই ঘরের আলাদা, এই বাড়ির আলাদা এক শান আছে না নাই? তো জান্নাতের মধ্যেও আপনি মসজিদ বানানোতে অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আলাদা এক ফজিলত আর মর্যাদা আপনাকে দান করবেন। এখন এত বড় বাম্পার ওভার যে শুনাইলা, একটা মসজিদ কেমনে বানাইতাম? আল্লাহ রাসূল বলেন, সাগীরান কানা আও কাবীরা, ছোট হোক আর না হয় বড় হোক, ছোট হোক আর না হয় বড় হোক। ছোট বলতে কত বড়? ছোট তো একটা ছোট, এইটাও তো বানানো আমাদের জন্য কঠিন। রাসূল বলছেন, ওয়ালাউ কাম মাফহাসি কাতাতিন, দৈরলি ফাকি চিনুননি, দৈরলি চিনুননি, দুয়েল ছোট না বড়? ছোট। চড়ুই ছোট। রাসূল বলছেন, চড়ুই পাখির, দুয়েল পাখির পিঞ্জিরার মতো যদি কেউ একটা মসজিদ বানায়, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতে বাংলা ঘর। মুসন্নফ ইবনে আবি শাইবার রিওয়ায়াত। এর অর্থ কি দাঁড়ালো? আচ্ছা, চড়ুই পাখির পিঞ্জিরা সিদ্ধা দেওয়া যাইব না? মানে রাসূল বুঝাইলেন ছোট যদি হয়, কমও যদি হয়, একদম ছোটখাটো যদি হয়, এর অর্থ দাঁড়াইলো আপনার তৌফিক মতো আপনি কিছু দিলেন, আপনার জন্য আল্লাহ জান্নাতে কি বানাইবেন? কি জাত? কি জাত? হাওয়েলি বানাইবেন, বাংলা ঘর বানাইবেন, মেহমানখানা বানাইবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলছেন হাফিজ বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহু তাআলা উমদাতুল কারির মধ্যে লিখেন, কোন মিস্ত্রি মেস তৈরি, যে এই মেস তৈরি যদি ওনার যে কাজের একটা সময় সীমা আছে, এই সময়ের চাইতে যদি 2টা মিনিট সময় বেশি দেন
2 মিনিট সময় বেশি দিলেন, 5টা মিনিট সময় বেশি দিলেন, 10টা মিনিট সময় বেশি দিলেন, আল্লাহর বান্দা বলেন ওই মিস্ত্রির আমল নামায়ও আল্লাহ তাআলা মসজিদ বানানোর সওয়াব দিবেন, আর জান্নাতে এমন মিস্ত্রির জন্য আল্লাহ তাআলা বাংলা ঘর বানাইবেন। কেন? বলে উনি কি করেছেন? বলে এক্সট্রা টাইম উনি মসজিদ বানানোর কাজে উনি ব্যয় করেছেন। মানে মসজিদ বানানো, মসজিদ কেন্দ্রিক মানুষের যত আমল আছে, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে এত শানওয়ালা, এত মানওয়ালা, এত উঁচু মাপের আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আছেন, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে অবস্থান করছেন। নবীজির তো মসজিদেই ছিল সবকিছু, এখানেই সবকিছু হইতো, এখানেই তাঁবু টানাইতেন, কেউ থাকতেন ঘরে, কেউ বাড়ি নাই, ঘর নাই, থাকবেন কই? আল্লাহ রাসূল বলতে বলেন আয়ো মসজিদে। সুবহানাল্লাহ, কই আয়ো? মসজিদ আয়ো। আল্লাহ রাসূলের জন্য তো ঘর বানানো হয়েছে না পরে? আবু আইয়ুব আনসারী বলেন নবীর জন্য ঘর বানানো হয়েছে পরে, এর পর্যন্ত তো আমার ঘরে ছিলেন, আমার ঘরের 2 তলায়। কত? আমি থাকতাম আর নবী নিচের তলায়। আমি বললাম ইয়া রাসূল আপনি 2 তলায় চলে যান, আপনি থাকবেন নিচে আর আমি থাকবো উপরে, হয় না? রাসূল বললেন এখানে নিচ উপরের ব্যাপার না, আমার সাথে লোকজন সাক্ষাতের জন্য আসবে, তুমি যদি নিচে থাকো আর আমি উপরের তলায় থাকি তোমাদের কষ্ট হবে, যেন আমি নিচের তলায় থাকবো, তোমরা থাকবো উপরের তলায়। আল্লাহ রাসূল অনেকের আপনার চিকিৎসা হইতো মসজিদে। সুবহানাল্লাহ বলে, অনেকের চিকিৎসাও কি হইতো? মসজিদে হইতো। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে এখানে যে বড় রোগ আছে, এই রোগের মধ্যে এমন ভাবে তীর লেগেছে, একটা রোগ বুঝি আছে, এই আখাল বলে বা আফজাল বলে আরবিতে। এই রোগে তীর লাগলে বা ফেটে গেলে পুরো শরীরের রক্ত বের হয়ে যায়। আল্লাহ তাআলা কি কানেকশন রেখেছেন! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত লাইন যে আছে, এক মেস্তর 5 ফিটারের কাজ যারা করেন, এরা কত দিকে যে লইয়া যায় লাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইউনিয়ন লাগাইয়া এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। আমরা শরীরে ইউনিয়নের অভাব, সুবহানাল্লাহ বলে, তীর অভাব, কিছুর অভাব না। আল্লাহ এমন ভাবে লাগায় রাখছেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এমন কিছু রোগ আছে, ওই রোগগুলোর কানেকশন সবার সাথে। ওইটা যদি ফেটে যায়, কেটে যায়, তাহলে ট্যাঙ্কির পানি একটুও থাকে না, আছে না নাই? বলছেন এমন রোগে লাগছে তীর, রোগ ফেটে গেছে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, সাদ ইবনে মুআযের জন্য একটা তাবু বানাও, আর ওই তাবু বানায়া মসজিদের মধ্যে রাখো। ওনাকে মসজিদের মধ্যে রাখা হয়েছে তাবু বানায়া। রাসূলুল্লাহ দূরে গিয়ে ওনাকে দেখশন করতে পারবেন না, কাছে রাখলেন, চিকিৎসা যেন পরিপূর্ণভাবে হয়। রাসূল মসজিদের মধ্যে তাবু বানায় রাখছেন। ইমাম বুখারী বাব নিয়ে আসছেন, বাবুনাল খাইমাতু ফিল মসজিদ। মসজিদের মধ্যে তাবু টানানো যায়, মসজিদের মধ্যে থাকাও যায়। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মধ্যে থাকা যায়। এক মহিলার জন্য মসজিদে আলাদা তাবু টানা কষ্ট হইতেছে নি আপনারা? কইতাম নি, হুনই নি আপনারা, হুনাজার নি, কষ্ট ওর না। এক মহিলা আসলেন, আল্লাহর এক বান্দি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার জন্য আল্লাহর রাসূলের মসজিদে একটা তাবু টানানো হইল। এই মহিলার একটা ঘটনা আছে। ঘটনা হলো, আল্লাহর বান্দি এক বড় ঘরে থাকতো। প্রথমে ছিল বান্দি, পরে ওরা আজাদ করে দিছে, স্বাধীন হয়ে গেছে। এখন এরপরে মহব্বতের কারণে এই পরিবার বলাও তারে ছাড়ে না, আর সেও ছেড়ে যায় না। একদিন এই ঘরের কোনো অনুষ্ঠানে এই ঘরের ছোট্ট একটা মেয়ে সুন্দর করে অলংকার আদি পরিধান করেছে, আর কোনো একটা অলংকার গুম হয়ে গেছে। দেখিও বিয়ার বাড়িতে অথবা অন্য কোনো যে কোনো অনুষ্ঠানে কোনো অলংকার আদি গায়েব হইলে ফয়লাই সন্দেহ হয় খাজের মেয়ে না কাজের ছেলে, এদের উপর প্রথম সন্দেহ। আল্লাহর বান্দি বলেন, এই হারটা নিয়ে গেছে চিলে, বুখারী শরীফের রিওয়ায়াত, হার চিলে নিয়ে গেছে। চিল মনে করেছে গুস্ত মনে হয়, ফাখাতাফাতহু, আর ওই চিল ঝাপটা দিয়ে
এই হারটা নিয়ে গেছে। এখন এরা হার পায় না, মেয়ে কান্না শুরু করছে, কই গেল আমার হার। মেয়েরা তো এরা দুনিয়া একদিকে আর হার একদিকে। আল্লাহ বলছেন, আরে এরা তো লালিত পালিত হই ওই জেওরাতের মধ্যে, এই জন্য এদের সোনার প্রতি যে পরিমাণ আগ্রহ, সারা দুনিয়াও যদি আপনি দিলেন আর সোনা দেন না, দিছেন না কিছু। ঠিক না বেটি? সোনার প্রতি এদের বড় আগ্রহ, এরা সোনাকে পছন্দ করে, এদের জীবনটাই জেওরাতের মধ্যে, সোনা বড় পছন্দ করেন ওনারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটনা যে ঘটছে মনে আছে নি আপনাদের? অপবাদের ঘটনা, ইটার পিছনে হার, কি গয়না, এই ঘটনার পিছনে হার গয়নার ঘটনা। তা উনি যে হার নিয়ে গেছেন এটাও খরচ করিয়া লিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা দেশের মহিলা যেভাবে যাওয়ার সময় কোন বুয়াই তোমার হার গেছে দেও রকম আমারে, আনে সেন গেছে দেও, আনে বাবি তোমার গেছে দেও, এইভাবে উনি নিয়ে গেছেন ওনার বোনেরটা আসমা রাদিয়াল্লাহু তাআলা হারটা। ইস্তাহারাত কিলাদাতাম মিন আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে একটা হার উনি আপনার খরচ লইয়া গেছেন, আর ওইটাই গুম হইছে। ইমাম বুখারী বলেন কিতাবুন নিকাহের মধ্যে রওয়ায়াত আনছেন, ওই রওয়ায়াত এখান থেকে নিয়ে এখানে আনছেন, বলছেন হার খরচ করিয়া পরিধান করা যায়। সুবহানাল্লাহ, জায়েজ আছে, ওই বস্তু ফতোয়া দিয়েছেন। এখন উনি হার পেলেন না খুঁজে, ওইটা খুঁজ করতে 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 এখন দেখেন পান না, গুম হয়ে গেছে। ওইদিকে ঘটনা যা ঘটার ঘটলো, আমরা ওই দিকে যাই না। এখন এই মহিলা, এই মেয়ে, এরা বলে তুমি হার নিস। আল্লাহর বান্দী বলেন আল্লাহর কসম আমি নেই নাই। এরা বলে তুমি অবশ্যই হার বের করে দিবে, আর না হয় আমরা জোরদার তল্লাশি নিব। আল্লাহর বান্দী বলে এরা তল্লাশি করতে 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 এমন কোন জায়গা রাখছে না আমার শরীরে যেই জায়গার তল্লাশি নেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতের সামনে দুনিয়ার সব ষড়যন্ত্র আর কৌশল একদম মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহর কৌশলই তো সবার উপরে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ বলেন মানুষ ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেন। সুবহানাল্লাহ। মানুষ ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের জবাব কে দেন? আল্লাহ দেন। আল্লাহও ঘুরাইতে পারেনি না, না আল্লাহও ঘুরাইতে পারেন। এখন এই মহিলা বড় নিরুপায়, আর মাজলুম যারা হন এদের দিলে কে থাকেন? আল্লাহ থাকেন। মাজলুমের আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে মাজলুমের মুখ থেকে যখন বের হয়। আল্লাহর বান্দী বড় কষ্ট পাইছে। এমন সময় চিল যখন নিয়ে দেখছে এটা গুস্ত না, রাখবো নিয়ে কিতা করতো? সুবহানাল্লাহ। এমনিতেই চিল ওই হাড়টা ছেড়ে দিয়েছে, আর যেই জায়গায় এরা গুল মিটিং করে ওই জায়গাতে আইয়া পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী বলে হাদাল্লাযী তাগামতুমুনি বিহি, ওই যে নেও, এটার কারণেই তো তোমরা আমার অপবাদ দিছো, নেও এখন। আল্লাহর বান্দী এই ঘটনাকে স্মরণ করতেন, চিন্তা করলেন আল্লাহ তো শুনলাম কত নাম আল্লাহ, কিন্তু এই ঘটনা আল্লাহ ছাড়া তো কেউ ঘটানোর কথা না। আসলামা, আল্লাহর বান্দী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েই বলে দেরি করিয়েন না, আমাকে এই মুহূর্তে মুসলমান বানায়া দেন। আল্লাহর বান্দী মুসলমান হয়ে গেল। ফাজুইলাত লাহা খিবাআন ফিল মসজিদ, মসজিদের এক কোণায় ওই মহিলার জন্য একটা তাবু বানানো হয়েছে। আম্মা জান আয়েশা বলেন এই মেয়ে প্রায় প্রতিদিনই আমার কাছে আসতো, আর আসে গল্প গুজব করতো। যতদিন আইছে কোনদিন মিস নাই এই কবিতা আবৃত্তি করেছে।
কি কবিতা? ওয়ায়াউমুল বিশাহি মিন তাআজিবি রাব্বিনা ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি। আম্মা জান বলেন, ওই মেয়ে যেই দিনই আমার কাছে আসে ওই দিনই ওই মেয়ে কবিতা বৃত্তি করে ওয়ায়াউমুল বিশাহি মিন তাআজিবি রাব্বিনা ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি। আল্লাহর বান্দি বলেন, হারওয়ালা দিনের ঘটনা, মিন তাআজিবি রাব্বিনা, আমার আল্লাহর এত আশ্চর্যজনক একটা বিষয় আমি দেখেছি। আমি ওই দিন যে আশ্চর্য হয়েছিলাম, ওই দিন যে আমি ইসলামের প্রতি ঝুঁকেছিলাম, ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি, ওই দিনের ঘটনায় আমার মূড পরিবর্তন করে দিয়েছে। কুফরের সাম্রাজ্য থেকে বের হয়ে আমি ইসলামের সাম্রাজ্যে ঢুকে পড়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি তো জানতাম না ঘটনা কি, কিন্তু আমি যেদিনই এদিনই কবিতা এটা পড়ে আমি যে গেলাম, হইছে কি তোমার? যেদিনই এই গানও টান দেও, এই কবিতা তুমি আবৃত্তি করো, বিষয় কি? ওই বিষয় খুলে বললেন যে এমন এমন ঘটনা, আমি এরকম একটা সমস্যার মধ্যে পড়েছিলাম, এরা আমার এত অপবাদ দিছে, যদি আল্লাহ চিলের মাধ্যমে ওই হাতটা নিচে না ফেলতেন তো অপবাদ দিছিল যে দিছিলই, ওইটা তো আর কোনোভাবে খণ্ডানোর কোন সুযোগ আমার কাছে ছিল না। কিন্তু আমার আল্লাহ এমন ভাবে করলেন, হাতটা ঠিক ওই জায়গায় এসে পড়লো যেই জায়গাতে আমাকে নিয়ে এরা বিভিন্ন ভাবে মানসিক নির্যাতন করছে, আমাকে ওই জায়গাতে এসে পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলে, আমি আর দেরি করলাম না, মুসলমান হয়ে গেলাম। তো আল্লাহর বান্দিকে মসজিদে রাখা হইল, আল্লাহর বান্দি এখানে থাকলেন। আল্লাহর বান্দি মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মান্নত করেছিলেন, আমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানকে আল্লাহর রাস্তার জন্য মান্নত করলাম। কার রাস্তার জন্য? আল্লাহর রাস্তার জন্য মান্নত করলাম। এখন থাকবেন কই? আল্লাহ রাস্তার জন্য মান্নত তো। এখন জাকারিয়া উনি হইলেন মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব। আর জাকারিয়া স্ত্রী মরিয়মের মই, মরিয়মের কি মই, মা তো নাই, মইয়ের কাছে দিয়ে দেন। মা তো রাখবেন না, আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, তো মইয়ের কাছে দেন। মইয়ের কাছে দিছেন, মই লালন পালন করবেন। এখন থাকবেন কই? বলে মসজিদে আকসা। সুবহানাল্লাহ। আলাদা ঘর আছে, মসজিদে আকসায় থাকেন। আল্লাহ এমন শরীরে বৃদ্ধি করলেন, প্রতিদিন 1 বছরের সমান বাড়তে থাকলেন। আল্লাহ বলেন এমন ভাবে বাড়তে থাকলেন, এমন ভাবে বাড়তে থাকলেন, মানে অনেক দিনের সমপরিমাণ একদিনে বেড়ে যান। বাড়তে বাড়তে একটা পর্যায়ে গেলেন, মসজিদেই তো। কোন জায়গায়? মসজিদে। এখন মসজিদে যারা কাজ করেন তাদের ফজিলত কি? আম্মার ইবনে ইয়াসির বলেন, কষ্ট নেই আপনারা? আম্মার ইবনে ইয়াসির বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদ নির্মাণের জন্য বলছেন, কাজ করো। আমরা কাজ করছি। কাজ কি? ইট বইয়া লইয়া যাই। সুবহানাল্লাহ। কি? আল্লাহ রাসূল বলেন, কাবা যে সময় নির্মাণ হয় এই সময় আমি নিজের কাঁধে ইট এবং পাথর বহন করেছি। সুবহানাল্লাহ। কুরাইশরা কাবা নির্মাণ করবেন। এখন কাবা নির্মাণে তারা কোন ধরনের মাল ব্যবহার করবেন? একবারে পিওর মাল, হালাল, হারাম দিবেন না। সুবহানাল্লাহ বলেন। এখন হারাম দিবেন না যে, তো হালাল মাল দিয়ে যতটুকু হয় এতটুকুই বানাইছে। বুঝছেন নাকি? কিছু কইছি যে আমি হালাল মাল দিয়ে যতটুকু পারছে এতটুকুই বানাইছে। কাবা শরীফের সামনের দিকে দেখেন, ওই যে চুকা এক জায়গা আছে, এটাকে হাতিমে কাবা বলে। ওই জায়গাতে তারা বিল্ডিং বানাইতে পারে নাই, কারণ তাদের হালাল মালে যতটুকু হইছে এতটুকুই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, লাউলা কওমুকি হাদিসু আহাদিম বিল কুফর লানাকাদতুল কাবাতা ওয়া বানাইতু আলা বিনাই ইব্রাহিম।
আয়েশা গো, তোমার জাতি যদি নতুন মুসলমান না হইতো তাহলে আমি কাবা ভেঙে ফেলতাম। আর কাবা ভেঙে ইব্রাহিম নবী যে স্ট্রাকচার দিয়ে বানিয়েছিলেন ওই স্ট্রাকচারে আমি বানাইতাম। কিন্তু তোমার কম, মানে আমার কম, নতুন মুসলমান হয়েছে, এরা উঠছে কইব মোহাম্মদ দেখছো নি কিতা করছে, কাবা ভাঙিয়েছে। ওই বলেন কাবা ভাঙবো না। কিন্তু এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সময়, ইয়াজিদের খেলাফত পুরা আরব জুড়ে, আর শুধু মক্কাতুল মুকাররমা আব্দুল্লাহ ইবনে জুবাইরের খেলাফত। মক্কার মানুষ ওনার হাতে বায়াত নিয়েছেন, আর মক্কাতুল মুকাররমায় হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজি যেইভাবে কাবা বানাইতে চেয়েছিলেন এইভাবেই বানাইছেন। সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ আইসা ইয়াজিদের পক্ষ থেকে হাজ্জাজ বিন ইউসুফের শাসনামলে আবার ওইটা ভেঙে ফেলছে, আর ভাঙ্গিয়া বাস আগে যেভাবে কুরাইশরা বানাইছে এই পর্যায়ে নিয়ে আসছে, যাতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কোনো স্থিতি না থাকে। খলিফা হারুন রশিদের জামানা আসলো, উনি চাইলেন রাসূল যেভাবে বানাইতে চাইছেন এইভাবে বানাইবেন। ইমাম মালিক ফতোয়া দিলেন আল্লাহর ঘর খানায় কাবায় আর কোন ধরনের নির্মাণ কাজ চলবে না। সুবহানাল্লাহ বলে ওই ফতোয়ায় বন্ধ হইছে। নতুবা যেই শাসক আসতো নতুন করে বানানোর চেষ্টা করত, আল্লাহর ঘরটাকে খেলনার বিষয় বানায় ফেলত। উনি ফতোয়া দিয়েছেন, সবাই ফতোয়া মেনে নিয়েছে, আর কোন ধরনের এখানে সংস্কার কাজ করা যাবে না, যতটুকু আছে এতটুকুই, হ্যাঁ বাস সুন্দর করা যেতে পারে, এটা অন্য বিষয়। কথায় তো কথা লম্বা হয়ে যাইতেছে, এত লম্বা কথা বলার দরকার নাই, কষ্ট হইতেছে আপনারা। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর নির্মাণ করেছেন, আল্লাহর ঘর নির্মাণের সওয়াব ফজিলত আল্লাহর নবীজির মসজিদ, মসজিদে নববী নবীজি বানাইছেন। এখন নবীজি যখন কাবা বানাইবেন অংশগ্রহণ করছেন, নবীজির বয়স তেমন ছিল না, আব্বাস 2 বছরের বড়, নবীজি 2 বছরের ছোট। এখন গায়ে তো কোনো কাপড় নাই, কারণ ফাত্তর কোনছে খালি খান দলুয়া যায়নি। আমরা আগে মানুষে মাটি কাটতাম, মাথাত কিতা দিতা বিড়া, আর খান দিলে কিতা নে না 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 চেনাউনা দেন, আর না খেট ঠেট দেন, গামছা টামছা দেন। এখন পাত্তর নিবেন কি দিয়ে নিবেন, গায়ে তো কাপড় নাই। ওনাদের যুগে তো এক কাপড়ই বাস, ইম্মা কিসাউন ওয়া ইম্মা রিদাউন, হয়তো উপরের চাদর আর নাই লুঙ্গি, আর তো নাই। এখন আব্বাস বলেন এক কাজ করেন, লুঙ্গি খুলালেন, আর লুঙ্গি খুলিয়া কাঁধে দিয়ে দেন। রাসূলুল্লাহ চিন্তা করলেন কি করতাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন খুলে ফেলো। উনি খুলতেছেন, সাথে সাথেই আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সতর খুলে নাই, বেহুশ হয়ে গেছেন, সতর খুলবেন আর বেহুশ হয়ে গেছেন। আব্বাস চিন্তা করেন কি মরি গেল নাকি বাতিজা, বুঝে ফেললেন ঘটনা কোন জায়গায়। লুঙ্গি পড়াইছেন, হুশ ফিরে এসেছে। সুবহানাল্লাহ। তো নবীজি মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেন। নবীজির মসজিদ দুইটা করে ইট নিয়ে যাচ্ছে। নবীজি আম্মার ইবনে ইয়াসিরের মাথার থেকে, শরীর থেকে, গায়ের থেকে বালু মুছেন আর বলেন, যেই মানুষের শরীরে আল্লাহর রাস্তার ধুলা বালু লাগে এই শরীরকে জাহান্নামের আগুন জ্বালায় না। এই জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণে অংশগ্রহণ করতে পারা এটা অনেক বড় সওয়াবের কাজ, ফজিলতের কাজ। করব ইনশাআল্লাহ। মসজিদের সৌন্দর্য বর্ধন শরীয়তে এটা কাম্য। তাতয়িবুল মাসাজিদ, তাজহিরুল মাসাজিদ, মসজিদকে সুন্দর করা, মসজিদকে পুত পবিত্র করা, সৌন্দর্য বর্ধন করা শরীয়তে এটা কাম্য, শরীয়তে এটা মাকসুদ যে করো, সুন্দর করো, সুন্দর করো আল্লাহর ঘর মসজিদ। তো আল্লাহর ঘর মসজিদ সুন্দর হইতো ইনশাআল্লাহ। কাজ কাম তো আছে, সব দেখছি মাত্র 2টা।